ওম গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং জিং দ্রাং স শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 জুন 2025 শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে 8টা 6 মিনিট পর্যন্ত, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত আপনারা চিত্রা নক্ষত্রের প্রভাবটা বেশি পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিনে কোন সময় কোন কাজ করলে আপনাদের সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই আগে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন, অভিনয়, নাটক, গল্প লেখা, পরিচালনার কাজ বা কোরিওগ্রাফারের কাজকর্ম করছেন, ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করেন, ওষুধ, হোটেল, রেস্টুরেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনার, গহনা সংক্রান্ত কাজকর্ম করছেন, অলংকার ডিজাইনিং করেন, ইন্টেরিয়র ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য ব্র্যান্ডেডের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন এবং সঙ্গম করতে চাইছেন, আজকে তিনি কনসেপ্ট করবেন, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে 4টা 51 মিনিট থেকে 5টা 59 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান। এছাড়া 12টা 43 মিনিট থেকে 1টা 50 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 8টা 5 মিনিট থেকে 8টা 57 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, 2টা 13 মিনিট থেকে 3টে 6 মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা শিক্ষা, মিডিয়া, চলচ্চিত্র, কাগজ, বিজ্ঞাপন, পরিবহন, প্রকাশনা কাজ, রূপোর ব্যবসা বাণিজ্য, শস্য বা বনজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য, ফলমূল সংক্রান্ত কাজকর্ম বা স্টক এক্সচেঞ্জ বা স্টক সংক্রান্ত কাজকর্ম, অর্থ সংক্রান্ত বা অর্থ বিনিয়োগ সংক্রান্ত, আইন আদালত, কল সেন্টার বা পাবলিক রিলেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, স্থান পরিবর্তন করতে চাইছেন, নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 8টা 13 মিনিট থেকে 9টা 21 মিনিট পর্যন্ত সকালবেলা, আর 4টে 5 মিনিট থেকে 5টা 12 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া 10টা 43 মিনিট থেকে 11টা 35 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা পেট্রোলিয়াম দ্রব্যের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ধাতু শিল্প ব্যবসা বাণিজ্য করেন, স্থাপত্য, সিভিল ওয়ার্ক, বিচার বিভাগ, সিমেন্ট, খনি বা কয়লা, এই সমস্ত ক্ষেত্র, এছাড়া জমি জায়গা উন্নয়নের সংক্রান্ত ক্ষেত্র, ব্যাংকিং সেক্টর, প্যাকেজিং, তেল, পেট্রোল, শেয়ার, স্টক, কমোডিটি, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লোহা লক্কর বা ওই স্ক্র্যাপ ভ্যালু, অ্যান্টিক দ্রব্য, চামড়ার দ্রব্য, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন, বরফের ব্যবসা বাণিজ্য, শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে তাহলে 5টা 49 মিনিট 59 মিনিট থেকে 7টা 6 মিনিট পর্যন্ত সকালবেলা, 1টা 50 মিনিট থেকে 2টো 57 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং 8টা 57 মিনিট থেকে 9টা 50 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং 3টে 6 মিনিট থেকে 3টে 59 মিনিট পর্যন্ত ভোর রাত্রি সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু শুক্রবার, প্রেমানন্দের দিন, চারুকলা শিল্পের দিন, গয়নাগাটি, আনুষঙ্গিক জামা কাপড়, ফুল ফল, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হয়। খাবার দ্রব্য, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, পর্যটন ভ্রমণের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। একাকী কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না, ঠকে যেতে পারেন। হস্তা নক্ষত্র দিয়ে 6টা 34 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে, সেক্ষেত্রে বলবো খেলাধুলার জগতের যারা বন্ধু আছেন, যারা চিকিৎসক বন্ধু আছেন এবং যারা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু 6টা 34 মিনিটের পর থেকেই চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা সঙ্গ জগতের বন্ধু, ভালো হবে। কর্মকর্তা বাড়বে, কনসেপ্ট করতে পারেন আজকের দিনে, নতুন পোশাক আশাক কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে আজকের দিনটা। সঙ্গীত, নাটক, চিত্রকলা, শুভ অনুষ্ঠানে এর কাজকর্ম, কৃষিভিত্তিক কাজকর্ম, ভ্রমণের কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। সূর্য উদয় হতে যাচ্ছে 4টে 51 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 19 মিনিটে। একাদশী থাকছে 4টে 47 মিনিট পর্যন্ত, ভোর রাত্রি পর্যন্ত একাদশী থাকবে। সেক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে বাজে পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখবেন, ধর্মীয় কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন, বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। ভ্রমণের জন্য ভালো।
দ্বাদশী এরপরে পড়ে যাচ্ছে ভোর রাত্রিতে, সেক্ষেত্রে বলবো বিবাহ সংক্রান্ত সেক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন, নতুন বাড়ি তৈরির জন্য এগোতে পারেন, ভ্রমণের জন্য ভালো না। বাতিবাদ তৃতীয় থাকছে 10টা 13 মিনিট পর্যন্ত সকালবেলা, তো সেক্ষেত্রে বলবো হঠাৎ করে কোনো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের ক্ষেত্রে দূরে থাকার চেষ্টা করুন। মনটা চঞ্চলতার মধ্যে ভরে যেতে পারে, মনকে বশে আনতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজকর্ম করতে হবে। বরিয়ান যোগ থাকছে আপনাদের 10টা 13 মিনিটের পর থেকে, তাই স্বচ্ছন্দ এবং বিলাসিতা উপভোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে, কিন্তু অলসতা আপনার ভালো সুযোগ হাতছাড়া করে দিতে পারে। মনিজকরণ থাকছে 3টে 33 মিনিট পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দক্ষতা দেখানোর দরকার আছে। ল্যাথার্জি বা বাজলে সফলতা থেকে আপনি পিছিয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং 4টে 47 মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে বলবো খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে, হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না। ববকরণের পরে শুরু হতে যাচ্ছে, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে যে সমস্ত আজকের দিনে দিশাশুল থাকছে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে হস্তা নক্ষত্রকে এবং চিত্রা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে যাচ্ছে এবং কন্যা রাশিতে অবস্থান করছে এবং তুলা রাশিতে তারপরে গমন করবে চন্দ্র। তাই যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন, যারা ক্রাফটনে কাজকর্ম করেন, আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন, সোশ্যাল ওয়ার্ক করেন, টিচার, কমেডিয়ান এবং যারা রাইটার, স্পিকার নিয়ে কাজকর্ম করছেন, পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, অ্যাডভাইজার, মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, সাইকোথেরাপিস্ট, অ্যাস্ট্রোলজার বন্ধু, পামিস্ট বা যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন নিয়ে কাজকর্ম করছেন, নেটওয়ার্ক স্কিল ভালো আছে, ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, যে কোনো ধরনের দোকান চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। ট্যাক্সি, বাস এই সমস্ত সঙ্গে যুক্ত আছেন, দোভাষী কাজকর্ম করেন, ভালো হবে। রেডিও, টিভি উপস্থাপক এবং চিকিৎসক বন্ধু যারা ডিটেকটিভ এজেন্সি নিয়ে চালাচ্ছেন, সিএ বা সেলসম্যানের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। স্কাল্পচার যারা আছেন, আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন, ভালো হবে আজকের দিনটা। আর্কিটেক্টের কাজকর্ম করছেন, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, মডেলার যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, কসমেটিক ইন্ডাস্ট্রি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্লাস্টিক সার্জন ভালো হবে। ফটোগ্রাফার যারা আছেন, গ্রাফিক্স আর্টিস্ট, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। ব্রডকাস্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বিজনেস এক্সপার্ট, ইন্টেরিয়র ডিজাইনার বারবার ধরে আসছে, ভালো ফল পাবেন। এছাড়া জুয়েলারি মেকার যারা আছেন, বাস্তু বা ফেংশুই নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে বলে মনে করছি। আর্ট ডিরেক্টর যারা আছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। হার্বালজিস্ট যারা আছেন, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। টিভি, ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 6টা 34 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 6টা 34 মিনিট সকালবেলার পর থেকেই ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। 8টা 6 মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8টা 6 মিনিটের পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8টা 6 মিনিট পর্যন্ত মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। রাত্রিবেলা 8টা 6 মিনিটের পর থেকে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8টা 6 মিনিটের পর থেকে মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। 3টে 27 মিনিট থেকে 4টে 9 মিনিট পর্যন্ত সময়টা ব্রহ্ম মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 8 মিনিট থেকে 12টা 2 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 2টো 24 মিনিট থেকে 4টে 14 মিনিট পর্যন্ত ভোররাত্রি। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 50 মিনিট থেকে 2টো 44 মিনিট পর্যন্ত। রবি যোগ থাকছে আজকের দিনে 4টে 51 মিনিট ভোরবেলা থেকে সকালবেলা 6টা 34 মিনিট পর্যন্ত সময়। এই সময় কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন, ভালো। এই শুভ সময় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 12টা 2 মিনিট থেকে 2টো 44 মিনিট পর্যন্ত দুপুরবেলা।
সন্ধ্যা 6টা 19 মিনিট থেকে 8টা 26 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা 12টা 39 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এবং 3টে 27 মিনিট থেকে 4টে 51 মিনিট পর্যন্ত সময়। এটা হচ্ছে আপনার ভোররাত্রি। মহেন্দ্র যোগ থাকছে দুবার 5টা 45 মিনিট থেকে 6টা 39 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 9টা 21 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, সকালবেলা। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। ফাটকা লটারি শেয়ার মার্কেটে এই সময় নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 9টা 54 মিনিট থেকে 11টা 35 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া এই সময়ে দুর্মুহূর্ত এই সময়কালের আগেতেই পড়ছে 7টা 33 মিনিট থেকে 8টা 27 মিনিট, তারপরে পড়ে যাচ্ছে রাহুকাল, পড়ে যাচ্ছে বাজে সময় ভাই সকালবেলার দিকটা। এই 12টা 2 মিনিট থেকে 12টা 56 মিনিট পর্যন্ত দুপুরবেলাতেও আপনার দুর্মুহূর্ত পাচ্ছে। দুর্মুহূর্তে কি হয়, বিশেষ কোনো কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে নেই, র্যাশ ড্রাইভিং করতে নেই, আর ডিড সাইন করতে নেই। তাতে কি হয়, সমস্যা ভীষণভাবে বেড়ে যায়। আর বারবেলা থাকছে আজকের দিনে 8টা 13 মিনিট থেকে 9টা 54 মিনিট পর্যন্ত সময়। এরপরেই রাহুকাল আরম্ভ হয়ে যাচ্ছে। তার মানে দুর্মুহূর্ত সকালবেলা থেকে আরম্ভ হচ্ছে, একদম সময়গুলো 11টা 34 35 মিনিট পর্যন্ত সময়টা বাজেই থেকে যাচ্ছে। রাহুকালও থাকছে কালবেলার সময়টা 9টা 54 মিনিট থেকে 11টা 35 মিনিট পর্যন্ত। বুঝতে পারলেন কিছুটা? আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8টা 57 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত। মধ্য কথা দেখুন, 7টা 33 মিনিট থেকে আরম্ভ করে একদম 12টা 57 মিনিট 56 মিনিট পর্যন্ত সময়গুলো খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। এবারে এই ঘটনা হচ্ছে, আমি প্রথমেই একদম প্রথম দিকে বলেছি কোন কাজ কোন কোন ক্ষেত্রে করলে শুভ ফল পাবেন। সেই ধরনের কাজগুলো করার জন্য যদি আপনার এই রাহুকালের মধ্যে পড়ে গেল, দুর্মুহূর্ত পড়ে গেল, বারবেলা কালবেলা কাল রাত্রির মধ্যে পড়ে গেল, সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। কেন, ওখানে 4-5টা করে টাইম স্লট দেওয়া থাকে। সেই টাইম স্লটটাকে অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করে বাদবাকি টাইম স্লটগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।